আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম ছোট্ট খামার থেকে। আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে বলতে চাই, এই ঈদের মাঝে আমি কয়েকটা যে ষাঁড় গরু বিক্রি করেছি আমার ছোট্ট খামার থেকে। আমার ছোট্ট খামার নিয়ে আমি কয়েকটা ভিডিও দিয়েছি আলহামদুলিল্লাহ। তাই আমি আজকে আপনার ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হলো যে যারা চাচ্ছেন যে খামার করবেন, প্রথম অবস্থায় শুরু করবেন, আমি একটা কথাই প্রায় আমার ভিডিওতে বলে থাকি যে প্রায় আপনি প্রথম অবস্থায় অল্প দিয়ে শুরু করেন এবং দেশি গরু দিয়ে শুরু করেন, সেটা হচ্ছে বোঝার জন্য। এ হচ্ছে আমার ছোট্ট খামারে যে সবচেয়ে বড় যে ভালো জাতের যে সারটা, সেটা আমি দেশি গরুর মাঝে বীজ দিয়ে পেয়েছি আলহামদুলিল্লাহ। এই সারটা আমি এই ঈদে আমরা বিক্রি করে দিয়েছি আলহামদুলিল্লাহ। এই সারটা আমরা 1,10,000 টাকা বিক্রি করেছি। তাই আমি বলতে চাই যে যারা করতে চান, অনেকে চাচ্ছেন যে পড়াশোনার পাশাপাশি নিজে কিছু করবেন, অনেকে চাচ্ছেন যে চাকরির পাশাপাশি কিছু করবেন। যারা করতে চান, আমি বলবো যে ভাই আপনি দেশি গরু দিয়ে শুরু করেন। এটা একটা লাভজনক ব্যবসা যদি আপনি বুঝে শুনে কাজ করতে পারেন এবং পরিশ্রম করতে পারেন। আপনি যখন দেশি গরু দিয়ে শুরু করবেন, দীর্ঘদিন লালন পালন করবেন এবং দেশি গরুর সম্পর্কে অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। দেশি গরুর মাঝেও কিন্তু অনেক ভালো জাতের গরু আছে, যে গরুগুলো যে আমি করতেছি, এবং দেশি গরুর সম্পর্কে ভালো একটা ধারণা আসছে যে প্রত্যেক বছরে যে বাছুরগুলো পাবেন সেরকম দেশি গরু দিয়ে আপনি শুরু করবেন, ইনশাল্লাহ দেখবেন প্রত্যেক বছরে আপনি দেশি গরু থেকে ভালো জাতের ষাঁড় গরু এবং বকনা বাছুর পেতে পারেন। এই হচ্ছে আমার আরেকটা ষাঁড় গরু, সেটাও আমি দেশি গরুর মাঝে বীজ দিয়ে পেয়েছি আলহামদুলিল্লাহ। এটাও আমি বিক্রি করে দিয়েছি। এটা আমি বর্তমান যে বিক্রি করেছি 1,05,000 টাকা। আমি সবটি গরু এলাকার পাইকারের কাছে বিক্রি করে দিয়েছি। তো এই গরুটা আমি দেশি গরুর মাঝে বীজ দিয়ে পেয়েছি। যদি আপনার প্রত্যেকটা গরুর দেশি গরুর মাঝে যদি আপনি ভালো জাতের যাচাই বাছাই করে যদি বীজ দিতে পারেন, তাহলে আমি মনে করি যে আপনি প্রত্যেক বছরে এক একটা দেশি গরু থেকে এক একটা করে ভালো বাছুর পাবেন। সেই বাছুরটা ষাঁড় বাছুর হোক এবং বকনা বাছুর হোক, যদি আপনি ভালো একটা বাছুর পান, সেই বাছুরটা যদি আপনি ভালোভাবে যত্ন নিতে পারেন এবং পর্যাপ্ত পরিমাণ দুধ খাওয়াতে পারেন, তাহলে আমি মনে করি যে 6 মাস বা 5 মাসে এক একটা বাছুরের দাম হবে 60-70 হাজার টাকা। আর আমার খামারের যে সবচেয়ে যে লাভের যে অংশ, সেটা হচ্ছে বাছুর। আমি একটা দিকে বেশি গুরুত্ব দিই, সেটা হচ্ছে বাছুর। বাছুর হচ্ছে আমার লাভের যে সবচেয়ে বড় মাধ্যম। একটা দেশি গরুর মাঝে একটা দেশি গরু যদি ভালো জাতের একটা বাছুর আপনি বীজ দিয়ে পান, তাহলে যদি আপনি ভালোভাবে যদি গরুটার যত্ন নিতে পারেন, তাহলে একটা দেশি গরু অনায়াসে একটা ভালো জাতের বাছুর সে লালন পালন করতে পারে, যদি আপনি তাকে পর্যাপ্ত পরিমাণ দুধ খাওয়াতে পারেন। তাহলে আমি মনে করি এভাবে যদি আপনি শুরু করতে পারেন, তো ইনশাল্লাহ আপনি অবশ্যই আপনারা আমার মতো এইরকম খামার করে লাভবান হবেন। আমি চাচ্ছি যে আমার গরুগুলো বিক্রি করে আলহামদুলিল্লাহ, যে আমার সেটটা একটু বড়ো করার জন্য, যেহেতু আমার আরও গরু আছে, সামনের বছর আমি আরও 2 থেকে 3টা বাছুর পাবো আলহামদুলিল্লাহ। এর ভিতরেও আমি 2টা বাছুর পেয়েছি, ষাঁড় বাছুর পেয়েছি। বর্তমান 2 থেকে 3টা গাভী আমার গাভীন অবস্থায় আছে, যে তারা বাছুর দিবে। তাই আস্তে আস্তে চাচ্ছি যে এর ভিতরেও আমি একটা ঘর করার জন্য ইনশাল্লাহ অবশ্যই আমি সেই ঘর কীভাবে করি সেই বিষয় নিয়ে ভিডিও দিব। তাই বলতে চাই, যদি ভাই যারা করতে চান আমার মতো, পড়াশোনা শেষ করে আপনি অনেক কিছু চেষ্টা করতেছেন নিজে কিছু করার জন্য, চাকরি খুঁজতেছেন, চাকরি হচ্ছে না, তা আমি মনে করি যে আপনি চাকরির পাশাপাশি নিজে কিছু করতে পারেন এবং নিজে শুরু করেন, প্লাস চাকরি খুঁজতে থাকেন। যদি চাকরি হয় আলহামদুলিল্লাহ, আর না হয় এখান থেকেও আপনি ভালো কিছু করতে পারবেন, যদি আপনি এভাবে আমার মতো শুরু করেন প্রথম অবস্থায়। এ হচ্ছে আমার আরেকটা ষাঁড় গরু, সেটাও আমি দেশি গরুর মাঝে ভালো জাতের বীজ দিয়ে পেয়েছি। আমার টার্গেট হচ্ছে যে বাছুর। এই বাছুরটাও আমি আলহামদুলিল্লাহ বিক্রি করে দিয়েছি। এটা বর্তমান আমি 95,000 টাকা বিক্রি করেছি। তাই আলহামদুলিল্লাহ আমি মোটামুটি এই বছরের ভিতরে মোটামুটি একটা ভালো একটা গরু বিক্রি করেছি। আর এই গরুর অনেকেই আমাকে বলতে পারেন যে ভাই আপনি গরুর পিছনে অনেক খরচ বলতে অবশ্যই আছে। যদি আপনি একটা গরু বাজার থেকে 50 থেকে 60 হাজার টাকা দিয়ে গরুটা কিনে আনেন, সেটা 1 বছর লালন পালন করেন, তার পিছনে যদি আপনি 20-25 হাজার টাকা বা 30 হাজার টাকা খরচ করেন, আপনি সেই গরুটা যদি বাজারে বিক্রি করেন, তাহলে আপনার লাভ থাকবে সীমিত। আর আমার গরুগুলো হচ্ছে যে আমি প্রত্যেকটা বাছুর আমি আমার গরু থেকে পাই, আমি বাছুর বাজার থেকে কিনে আনি না।
সেই বাছুরকে আমি দীর্ঘদিন লালন পালন করার পর আলহামদুলিল্লাহ এমন সময় আছে যে দুধ ছাড়ানো হওয়ার পর আমি বাছুরগুলো বিক্রি করে দিই। এক একটা বাছুর 60-70 হাজার টাকা বিক্রি করি। যেই বাছুরগুলো যে আমার গরু অনায়াসে লালন পালন করতে পারে, এতে আমার খরচ কম হয়। তা আমি মনে করি যে ভাই, আপনি যদি খামার শুরু করেন তো 3-4টা ষাঁড়, 4-5টা দেশি গরুর পাশাপাশি আপনি লালন পালন করতে পারবেন। সেই গরুর থেকে কিছু দুধ বিক্রি করে সেই ষাঁড় গরুর খাবার আপনি সংগ্রহ করতে পারবেন। প্লাস অবশ্যই একটা কথা মনে রাখবেন যে পর্যাপ্ত পরিমাণ দেশি ঘাস যদি আপনি উৎপাদন করে এবং পর্যাপ্ত পরিমাণ খ্যার মজুত রেখে যদি আপনি শুরু করতে পারেন, আমি মনে করি যে খামার করে আপনি সফল হবেন, অনেক লাভবান হতে পারবেন যদি এভাবে করতে পারেন। ইনশাল্লাহ অবশ্যই চেষ্টা করবেন, শিক্ষিত ভাইদেরকে বলতেছি, এবং যারা পড়াশোনা করতে পাশাপাশি নিজে কিছু করতে চান অবশ্যই পড়াশোনার পাশাপাশি নিজে কিছু করবেন। আবার আমি চাই যে কেউ যদি আপনারা প্রথম শুরু করতে চান, অবশ্যই আপনি দেশি গরু দিয়ে শুরু করবেন এবং নিজে পরিশ্রম করবেন। অবশ্যই গরু সম্পর্কে ভালো একটা ধারণা হবে এবং আপনি ভালো একটা অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, অবশ্যই আপনি গরুর ছোটোখাটো রোগবালাই সম্পর্কে ভালো একটা ধারণা থাকতে হবে। আর বিশেষ করে 6 মাস বা 1 বছর বা 2.5 বছর একটা কোর্স করে আপনি আস্তে আস্তে শুরু করতে পারেন। আমি চাইবো যে আপনি খামার শুরু করে প্লাস পাশাপাশি নিজে ট্রেনিং দেন এবং গরুর সম্পর্কে ভালো একটা ধারণা হবে। অবশ্যই এভাবে যদি করতে পারেন, ইনশাল্লাহ আপনি আগাতে পারবেন।